যুদ্ধ চলছে ইরানে, আর তাতেই জ্বালানি ফুরিয়ে গেছে বাংলাদেশে। যেন ইরান নয়, আমেরিকা হামলা চালিয়েছে বাংলাদেশেই। পুরো দেশ জুড়ে জ্বালানি তেল ও এলপিজি নিয়ে শুরু হয়েছে তীব্র হাহাকার। দেশের চলমান পরিস্থিতিতে অনেক পেট্রোল পাম্পেই জ্বালানি না পাওয়ার অভিযোগ করছেন ক্রেতারা। মোটরসাইকেলে অকটেন বা পেট্রোল ভরতে গিয়ে কোথাও কোথাও বাকবিতণ্ডা, এমনকি হাতাহাতির ঘটনা ঘটছে। অথচ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির তথ্য বলছে ভিন্ন কথা। তাদের মজুত অনুযায়ী দেশে যে পরিমাণ জ্বালানি রয়েছে তা শেষ হতে সময় লাগবে অন্তত 14 থেকে 21 দিন। অর্থাৎ পুরো মার্চ মাস জুড়েই স্বাভাবিকভাবে জ্বালানি সরবরাহ অব্যাহত থাকার কথা। তবে এই তথ্য থাকা সত্ত্বেও বাজারে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। সুযোগ বুঝে অতিরিক্ত মুনাফা লাভের আশায় কিছু অসাধু ব্যবসায়ী এবং আতঙ্কিত মানুষ জ্বালানির তেল মজুত করতে শুরু করেছেন, আর তাতেই সরবরাহে দেখা দিয়েছে অস্বাভাবিক চাপ। রাজধানীর যে পাম্পগুলোতে এখনও তেল পাওয়া যাচ্ছে, সেখানে বাড়তি দাম নেওয়ার অভিযোগ না মিললেও ক্রেতারা বলছেন খুব শীঘ্রই দাম বাড়ানো হবে এমন গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে পাম্প থেকেই। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আরও বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, গুজব ও সিন্ডিকেটের দৌরত্ব ঠেকাতে বাজারে কঠোর নজরদারি বাড়াতে, নইলে বাস্তব সংকট না থাকলেও কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেলের দাম বাড়ানোর পথ তৈরি করে ফেলতে পারে অসাধু ব্যবসায়ীরা। এইচ এ মিতু, গ্রিন নিউজ, ঢাকা।